জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়। দেখেন যেইভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে মমতা ব্যানার্জি আধার কার্ড বানিয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে এই যে পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন, এইখানে পশ্চিমবাংলায় বলছে তারা জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি তার সঙ্গে বলছে জয় বাংলা, জয় বাংলা। তাদের কত উৎসাহ দিচ্ছেন। এখানে আবার বেলডাঙ্গায় হুমায়ুনের সামনে হুমায়ুন তাদের বলছে ভাঙো, আগুন দিয়ে পোড়াও। হুমায়ুন উস্কানি দিয়া করাচ্ছে হুমায়ুন, আর যে ববি হাকিম, সেলিম, এরা একসঙ্গে এই কাজগুলো করছে, উস্কানি দিচ্ছে বাংলাদেশি মুসলমানদের। এইখানে মৌলবাদীরা এইখানে পরিযায়ী শ্রমিক এইখানে থাকে, ওখানে এইখানে একবার ওইখানে একবার। এর আগে করোনার সময় ভাঙচুর করলো, ট্রেন ভাঙচুর, মুর্শিদাবাদ, মালদা, লালগোলা সব ট্রেন বললো ছাত্র সংগঠন করছে। এরা বলছে ছাত্র সংগঠন, এগুলো জেহাদি ছাত্র সংগঠন, এই সিপিএমের SFI DFI সংগঠন। এরা বলছে DFI SFI সংগঠন, ইনকলাব জিন্দাবাদের সংগঠন। আবার এরা বলছে রোহিঙ্গা নয়, এগুলো রোহিঙ্গা না, এগুলো বাঙালি হিন্দু বাঙালি হিন্দু, বুঝলেন। পরিযায়ী শ্রমিকের বাঙালি হিন্দু বানাই দিছে, বাংলাদেশিদের বাঙালি বানায় দিছে। বাঙালি বানায় বলছে দেখেন বাঙালিদের তাড়িয়ে দিচ্ছে। এই যে প্রতারণা। পুলিশ বলছে সাংবাদিকেরা আপনারা এগুলো কেন মিথ্যায় আচার করছেন, এখানে কোনো আগুন ধরায় নেই, এখানে কেন ট্রেন ভাঙচুর করেনি, তাদের নামে কেন মিথ্যা আচার দিচ্ছেন। এর আগে যেমন বামপন্থীরা বলতো এই চীনে করে জঙ্গি সংগঠন তৈরি করলো, ক্লাবে ক্লাবে দিল অস্ত্র, ক্লাবে ক্লাবে থানা, এগুলো সব মুসলিমদের হাতে হাতে দিয়ে দিয়েছে। এগুলো কেড়ে নিতে হবে, এগুলো কেড়ে নেওয়ার সময় এসছে। এই রোহিঙ্গাদের দিয়ে ভোট করাইছে সিপিএম, আমাদের ওয়ার্ডে ছিল সিপিএম, রোহিঙ্গাদের নাম কাটানো গেছে। তাই রোহিঙ্গাদের নাম এই সিপিএম ঢুকিয়েছে। এই সিপিএম না, এই সিপিএমের সাহায্যেই নিয়ে আমাদের সুবর্ণখাই কাজগুলো করতেছে। আর বলছে প্রধানমন্ত্রী আমাদের সব বঞ্চিত করেছে, আমাদের বাঙালিদের বঞ্চিত করেছে। বাঙালি কারা? ওই যে হিন্দুদের ধরা ভাঙচুর করছে, হিন্দুদের বাড়ি ছাড়া করছে, মুর্শিদাবাদ, মালদা, বেলডাঙ্গা, হিন্দুদের মন্দির ভাঙছে, আর বলছে গলা কেটে নদীতে ফেলায় দিব। এই হুমায়ুন, এই সেলিম, এই ববি হাকিম, এই মুখ্যমন্ত্রী একই। উনি তো ওনার পুলিশ ওখানে থাইকা কাজ করাচ্ছে, পুলিশে আবার ধমকাচ্ছে। এদের কেন এরা ইট পাটকেল তোলে নাই, আগুন ধরায় নাই? এগুলো মিথ্যা। এই খবরে সাংবাদিক দেখাচ্ছে এগুলো সব মিথ্যা। প্রশাসন বলছে, মানে মুখ্যমন্ত্রী বলছে। তাহলে হিন্দুরা কোথায় যাবে? হিন্দুরা কি এখনো সজাগ, কানে কম শোনে? এগুলো চোখে দেখতে পায় না? তৃণমূলের সঙ্গে যাওয়া মানে ইসলাম ধর্ম গ্রহণ করা, সিপিএমের মিটিংয়ে যাওয়া মানে ইসলাম ধর্ম গ্রহণ করা। এটা মনে রাখতে হবে, তৃণমূলের মিটিংয়ে যাওয়া মানে ইসলাম ধর্ম। আপনাকে জোর করে গোমাংস খাওয়াবে, আপনারা জোর করে আপনাদের বিরিয়ানি খাওয়াবে। বিরিয়ানির মধ্যে কী আছে আপনারা জানেন না। প্রত্যেকটাই আপনার ফ্রিতে খাওয়াবে, আপনার খাওয়ার লোভে আপনারা যাচ্ছেন, টাকা দিয়ে নিয়ে গিয়ে আপনার বিরিয়ানি খাওয়াচ্ছে। 500 টাকা দিয়ে আপনার মাথা কিনে নিচ্ছে, আপনার মা বোন কিনে নিচ্ছে ধর্ষণ করার জন্য। তাহলে ভাবেন এদের এখন আপনারা দাঁড়িয়ে আছেন, এদের ভোট দেবেন, এদের সব মিছিলে যাচ্ছেন। যারা নাকি মালা গলায় পরে যাচ্ছেন, যারা বৈষ্ণব, আমি বলো তারা কি আপনারা ওই মাংসের ঝোল ভালো লাগার জন্য আপনারা যাচ্ছেন এদের দলে? এই যে উদ্বোধন করার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য যাচ্ছেন? সিপিএমের দলে যাচ্ছেন বিরিয়ানি খাওয়ার জন্য? কেন যাচ্ছেন আপনারা? খাওয়ার লোভে যাচ্ছেন। আপনারা খাওয়ার লোভ ছাড়ান, আপনারা হিন্দু ওদের দলে যাবেন, খাওয়ার লোভে যাচ্ছেন। আপনার প্রাণে বাঁচার ভয় না, খাওয়ার লোভে যাচ্ছেন আপনারা। কেন হিন্দুর বিরুদ্ধে হিন্দুর বিরোধিতা করছেন? জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।